হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখন আমরা রুটি খাইতেছি, সকালে নাস্তা 11টা বাজে, একটু আগে ঘুম থেকে উঠছি। এটা এখন নাস্তা করছি। আমরা এক প্লেটে খাইতেছি, আমাদের মোহাব্বত কমে গেছে, তাই মোহাব্বত বানানোর জন্য আর রাইসারে দিয়ে তোমাদের কাজ করাইতেছে অলস একটা ব্যক্তি। এটা কি কয় মিক্সার নামাই দাও, আচ্ছা খাবি। এটা কালকে রাইসার আমি নিলাম, আমি ধরতেছি। মাঝখানে দলে ওরা জুতো নেই, ইয়ে তো ভার কে এই যে এখানে জন্মদিনের জন্য বিরিয়ানি রান্না করা হইতেছে। তো এখানে রান্না করতেছে, আজকে অনেক রোদ উঠছে, ভালোই লাগতেছে। আর এই যে তোমাদের ভাই এখানে গান বাজাইতেছে, মানে সব ঠিকঠাক করতেছে বক্সের। আর সবাই বাইরে দিয়ে কাজ টাজ করতেছে। এই যে আমার দুই খালামণি মাংস কাটতেছে, আর নানু এই জায়গা খাইতেছে আর নাচতেছে গানের তালে তালে। তো কপিরাইট আসবে দেখে গান দিতে পারিনি, যেহেতু গান বাজতেছিল এই জন্য ভয়েস দেওয়া লাগতেছে। সবাই কাজকর্মে ব্যস্ত আছে, খালামণিরা দেখা হাসতেছে। এই যে এইখানে বক্স বাজতেছে, যে মা কি জানি বলতেছে এলো তখন কি, তো এই যে নানু নাচতেই আছে আর খালামণিরা কাজ করতেছে আর হাসতেছে। এই যে তোমাদের ভাইয়া সবাই জুড়ি খেলতেছে এই জায়গা দিয়ে। জুড়ি আমি উপরে এসে দেখি যে ওরা জুড়ি দিয়ে দূরে দূরে করতেছে। এই যে রাইসার মুখে সবুজ জুড়ি দিয়ে একদম মাখাই দিছে। এই যে তোমাদের বাইরে দিছে, তাই এখন ঋতুরে দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে। ঋতু পলাইছে, এই যে পরে রাইসা আবার আমারে দিয়ে দিছে কতখানি ধরে, একদম ঝিকিমিকি হয়ে গেছে ঠোঁটের এই জায়গা দিয়ে। আমি এখন আইসি আবার বিরিয়ানির মশলা নেওয়ার জন্যে। তো মা বললো যে এখানে বিরিয়ানির মশলা রাখা আছে আনা। তো আমি মনে হয় 2 প্যাকেট নিয়ে গেছিলাম। এই যে আমাদের কাছে গোলাপ ফুল ফুটছে, এই গোলাপটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে আরো কয়টা ফুটছে, হলুদ গোলাপ ফুল ফুটছে। তো আমরা সবাই গোসল টোসল করে নতুন ড্রেসে পরে পড়ছি, এখন রেডি হইতেছি সবাই এক এক করে। তাদের ভাইয়ের মুখে একটু সুনু লাগাই দিছি, কালো টি সাইজে রয়েছে। এই যে আমাদের সাধারণত কমপ্লিট হয়ে গেছে, খাইতে যাইতেছি, দেরি হয়ে গেছে। তো খাওয়ার পরে আমি অনেক ফুল লুক দেখাইতেছি, আর কে কেমন হচ্ছে সেটাও দেখাইতেছি। হ্যাঁ, বহুত মানুষ। এই যে আমার শ্বশুরবাড়ির সবাই চলে আইসে। তো তোমাদের ভাইয়া একটু আগায় নিয়ে আসলো, যে রাফসান সাজে গুজে চলে আইসে, কি জানি বলতেছিল তখন। হ্যাঁ গগা 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 রাগ করে শুয়ে রয়েছে, ওর ড্রেস পছন্দ হয় নাই পরার জন্যে। তারাও তোমাদের ব্লগে দেখাইতেছি। তোমাদের ভাইয়া ঋতুকে ছবি তুলে দিতেছে, ওরা ছবি তুলতেছে, আমরা তুলছি কয়েকটা। এই যে রাফসান ধরে করতেছে, আসলি তুই পাশে দৌড়ি করে, শুধু ব্যস্ত থাকে সবসময়। সন্ধ্যার পরে যায়, সন্ধ্যার পরে। এই যে আমরা সবাই মিলে এখন খাইতে বসে গেছি। তো বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল, আমার তো অনেক ভালো লাগছে, সবারই ভালো লাগছে। ঝাল হয়েছিল। আর আমাদের বিরিয়ানিতে কোনো সময় দুধ আর চিনি দেয় না, মানে মিষ্টি দেয় না। তো এই জন্যই বেশি ভালো লাগে। আমরা আর কি মিষ্টি দিলে খাইতে পারি না, আর দুধ দিলেও খাইতে পারি না। তো এরকমভাবে রান্না করে দেখো, মজা লাগে। এই যে এখানে দাঁড়ায় আমরা কিছু ছবি তুলতেছিলাম, ছবি তোলা শেষ। এখন নুসরাত মানে ঘগা, আমাদের ঘগা ছবি তুলবে। ঘগা নিজে নিজে সাইজে আইছে, ভালোই সাজছে। এই যে আমাদের দুধ মরিচ গাছে কত মরিচ ধরছে, অনেক সুন্দর লাগতেছে গাছটা, অনেক মরিচ ধরছে। গাছটা বেশি বড় না, মানে 2টা গাছ। এই যে একটা ছোট্ট গাছ, এটা অনেক মরিচ ধরছে। এই যে একটা গাছ, এটা অনেক মরিচ ধরছে, একদম ভরে গেছে মরিচে, অনেক সুন্দর লাগতেছে। এই যে এই জায়গা ঋতুর জন্মদিনের জন্য সাজানো হবে, তো ওরা পাইপ টাইপ গাড়ি রাখছে এই জায়গা দিয়ে।
এই পাইপের সাথে বেলুন জড়ি টড়ি আর কি লাগানো হবে। আর এই যে আর এক কলা পরে নাই, সোয়েটার পরে নাই, নিচে গেঞ্জি পরে নাই, শুধু সাবরিশ আছে। মিমি ভালো, মিম সবার চেয়ে ভালো। এই দুইটা শয়তান। এই যে আমরা এখন সবাই মিলে বেলুন ফুলাইতেছি, মিম ফুলে ফুলে আমার কাছে দিতেছি, আমি কিন্তু এই যে নুসরাত গগা, এই যে মাহিরা, ওই পাশে আরিফা, বেলুন ফুলানো রাখা হয়েছে একদম নিচ থেকে এত উঁচু হয়ে গেছে। এই যে এই পাশেও আছে, এই যে মামা ফুলাইতেছে, ওই পাশে নীরব আছে। এটা বলে আই লাভ ইউ, লাভ বেলুন, আই লাভ ইউ, আই লাভ ইউ। তো এখন আমিও বেলুন ফুলাইতেছি, অনেক বেলুন ফুলানো লাগছে, অনেক বেলুনও লাগছে, অনেকগুলো বেলুন এই যে আরো ফুলানোর বাকি। এই যে বেলুন দিয়ে ডেকোরেশন করা প্রায় শেষ, আমরা সবাই মিলে করছি, আর হালকা কিছু কাজ বাকি আছে। এখন লাইট লাগাবে, কি লাইটের নাম পার্কার নাকি আমি জানি না। এই যে ফ্লাফন খেলতেছে বেলুন দিয়ে, কাজকর্ম চলতেছে। তো এখন এই জায়গায় লাইট টাইট সব আনা হয়েছে, তোমাদের ভাইয়ার আরিনায় আবার গেছিল লাইট আনার জন্যে, তো ওইগুলা আনছে। এখন ওই লাইট টাইট লাগাবে, সেট করবে, তারপরে কেক কাটা হবে। এই যে সব তার সব ঠিকঠাক করতে। আর এই যে আমরা ছবি তুলতেছি সবাই এক এক করে জন্মদিনের। তো আমি আর রাইসা প্রথমেই দাঁড়ায় ছবি তুলে নিতেছি ঋতুর সাথে, পরে এক এক করে সবাই আরও ছবি তুলছে, তারপরেও আমরা আরও ছবি তুলছি। মানে অনেক ছবি তোলা হয়েছে ঋতুর জন্মদিনে, আর অনেক মজাও করছি আমরা সবাই মিলে। তা ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ঋতু আর রাইসা এই ডেকোরেশনটা ফোন থেকে নামায় রাখছিল, পরে ওরা বেলুন টেলুন মার সাথে যাই কিনে আনছে, পরে আমাদের দেখাইছে আমরা এগুলো। এই যে এখানে রাইসা আর ঋতুই নাই, ওরা নাচতেছে, কপিরাইটের জন্য গানটা দিতে পারিনি আর কি। কেক কাটার আগে ওরা সবাই অনেক নাচছে। এই যে তোমাদের ভাইয়াকে টানাটানি করতেছে নাচার জন্য, তোমাদের ভাইয়া তো নাচতেছে না, ওকে টানতেছে, আর ও দাঁড়ায় রয়েছে। আর এই যে এই জায়গা রাফসান বসে বসে টেবিলের উপর নাচতেছিল। আর এই যে এখানে আবার আমার আব্বু, মা, নাইম, নুসরাত, মিম, ঋতু, মাহিরা ছবি তুলতেছিল। এই যে আমার দুই খালামণি আর আব্বু ছবি তুলতেছে। এই যে ঋতুর কেকটা অনেক সুন্দর হয়েছে, এগুলা কিন্তু তাজা ফুলের কেক, একদম তাজা তাজা ফুল এগুলা।
দুইটার বেশি। আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে আসি। এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে ক্লান্ত লাগতেছে, তো ড্রেস এখনই চেঞ্জ করে ফেলাবো। আমি ব্রাশও করে নিই, মুখ হাত কিছুই দিইনি। তো ফ্রেশ হয়ে ঘুমায় পড়বো, গলাটাও দাইবে দাইবে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।